এই দেখো এই কি ও এই কম দা কি আশ্চর্য ব্যাপার এটা কি কি দেখতে হবে ওকে দেখতে হবে কি দেখতে হবে চলো এই কি জায়গাটা বানো এটা না মনে হচ্ছে হ্যাঁ না মনে হচ্ছে ও ডালের উপরে ঝুলছে। তাই দেখো ডাল ডাল নড়ছে ও কোথায় গেল কোথায় গেল কোথায় গেল তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে সাতক্ষীরা যে জায়গার উদ্দেশ্যে এসেছিলাম, যে রাস্তার মোড়, সাতক্ষীরা মোড় থেকে আমরা অনেকটা ভিতরে চলে এসেছি, যে বাগানের উদ্দেশ্যে এসেছিলাম। হ্যাঁ, ঝুলছিল কই এখানে সেই বাগানের মধ্যে আমরা ঢুকে গিয়েছি। কি একটা ফসফস তো সেই জিনিসটার দেখা আমরা পেয়েছি যে এখানে ডাল ঝুলছিল, পায়ের শব্দ হচ্ছে, পায়ের শব্দ হচ্ছে। এই ওরকম করো না, ওরকম করো না একদম আচ্ছা পাগলাম করো না বলে এসব জায়গা আছে না জায়গা আন্দাজে তুমি জঙ্গলের মধ্যে ঢুকা ঘুরছো জায়গা কিছু বন্ধু এটা কি কি গাছ? এই জন্যই আমি বলি কেন এখানটা এরকম। আর দেখতে পাচ্ছ গাছগুলো কিরকম অবস্থা দেখো। হ্যাঁ অবস্থা একদম দা। তো সে জিনিসটা আমরা দেখেছি, সেদিকটা একবার ঘুরে দেখতে হবে যে জিনিসটা কি। এরা বেশিরভাগ এরকম গাছ থাকে এই গাছের মধ্যেই এরা থাকে। হ্যাঁ ঠিক আছে, তবে সাবধানে ঘোরাফেরা করো আর দেখতে থাকো, জঙ্গল তো এখানে বেশি ছোট করো না। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে সাতক্ষীরা কি একটা আওয়াজ আসছে না? কি একটা আওয়াজ আসছে। হ্যাঁ 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 কি বলো তো, আওয়াজ আসছে না? আস্তে আস্তে আস্তে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই সাতক্ষীরা যে মোড় থেকে খানিকটা এসে যে বাগানটার কথা মানুষ বলে, যেখানে একটা অশরীরীয় আত্মা এখানে বাস করে, যে মানুষকে হয়রানি করার জন্য। এই কি হলো আব্দুল্লাহ? অবস্থা দেখো মুখটা ও কি কি হলো? কি একটা এদিকে দেখো। এই কোন ভাই ওই ওই যে এই জিনিসটা আবার দেখা যাচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাকে দেখার জন্য এই বাগানে এসেছি, তো তার দেখা পেয়ে গেছি। মুখের অবস্থা দেখো কদম দা, কই এই বিরাজ ও কি আল্লাহ আকবার আল্লাহ আকবার। এই কদম দা মুখের অবস্থাটা দেখো, এই কি অবস্থা দেখো। তো বন্ধুরা তোমরা দেখতেই পেয়েছো হ্যাঁ যে আমরা যে উরি বাবা যে জিনিসটা দেখার জন্য এই বাগানের মধ্যে এসেছি ক্যামেরার মাধ্যমে, তোমরাও দেখেছো যে তার চেহারা দেখলে যে কোনো মানুষের আত্মা শুকিয়ে যাবে। মুখখানে খাওয়া হ্যাঁ তো নিজের রক্ত কোনো একটা এরকম পড়ছে। অশরীরীয় আত্মা এখানে। বাবা অসম্ভব। হ্যাঁ এই জন্যই মানুষজন আমাদেরকে এই দেখো তেঁতুল গাছটা দেখে বুঝতে পারছো না তুমি? আমি তো তোমার আগেই বলেছি যেখানে তেঁতুল গাছ রয়েছে মানে এই জিনিসটা খুব মানে ভয়ঙ্কর হতে পারে, সত্যি ভয়ঙ্কর। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তার দেখা আমরা পেয়ে গিয়েছি, যে অশরীরীয় আত্মা এখানে ঘোরাফেরা করে মানুষকে সব সময় আর কি। কোনো মানুষ যদি এই রাস্তার আশপাশ দিয়ে যাওয়া আসা করে তাদের উপরে এমনভাবে আক্রমণ করে, যেরকমটা ক্যামেরার মাধ্যমে তোমরা দেখেছো, যে তারা একবার যদি কেউ এই রাস্তার মধ্যে কোনো অচেনা লোক এসে পড়ে, তো জীবনের মধ্যে এই রাস্তার মধ্যে ঢোকা সে আর ঢোকে না, ঢোকার নাম ভুলে যায়, বুঝলে? এখানে তো আরো আব্দুল্লাহ এই করুন না, আল্লাহ আকবার আল্লাহ আকবার। ওই দেখো আল্লাহ আকবার। কি হলো কমলা, তুমি ওখানে কিভাবে গেলে? ওখানে কিভাবে গেলে? ওখানে কিভাবে গেলে? উরি বাবা রে আল্লাহ আকবার। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিরকম ভাবে আক্রমণটা, আমি যে আক্রমণের কথা বলছিলাম যে কমদার উপরেই সেই আক্রমণটা করে দিয়েছে। পিছন নিয়েছি বলি দেখবো, কিন্তু আমাকে একদম পুরো মেরে ফেলেছি। আমরা এই জিনিসটা দেখার জন্য এসেছিলাম, যে অশরীরীয় আত্মা এখানে ঘোরাফেরা করে, তাকে দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য কমদার উপরে সেই আক্রমণটা, যে মানুষজন বলে এখানে কি অবস্থা যে এইভাবেই প্রত্যেকটা মানুষের উপরে এখান থেকে যেই যাওয়া আসা করে, আর যদি কেউ একা এখান থেকে যাওয়া আসা করে তার উপরে যে আক্রমণটা করে, কি আছে? সেটাই কদমদার সাথে করেছে। ওরকম জান ভাসিয়ে পালিয়েছে ওর কাছ থেকে, বাবা খতরনাক জিনিস। মানুষজন যেটা হ্যাঁ বলেছিল যেরকমটা বলেছে, ঠিক তাই। যে অশরীরীয় আত্মা কিরম অবস্থা এখানে। আমার পুরো এই আব্দুল্লাহ, চোখটা অন্ধকার হয়ে গেছে। ওগুলো বেল গাছ। এই না ওই জিনিসটা কি? আরে এই 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 ওখানে লাইট মারা। ওটা কি ও? আব্দুল্লাহ
কি ওটা? আমরা বেরিয়েছি, চলো। কি হলো? আল্লাহু আকবার। এই জিনাত দা পালাও এই আল্লাহু আকবার। আমি বারবার বলছি এখান থেকে বেরিয়ে চলো, ও কিন্তু আমাদের বন্ধুরা, মধ্যে একজনকে নিয়ে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আক্রমণটাও বারে করছে। আমরা তাকে দেখার জন্য এই বাগানের মধ্যে ঢুকেছি মানে এবং তোমাদেরকে দেখানোর জন্য যে অশরীর আত্মা এখানে বাস করে তাকে দেখার জন্য এই বাগানের মধ্যে আমরা ঢুকেছি। কিন্তু তার আক্রমণ খুবই ভয়ঙ্কর। ও কিন্তু মানে ভয়ঙ্কর রূপে রয়েছে একদম। আমি তো কোনো রকম পালিয়েছি, আবার জিন্নাতকে ধরে ফেলেছিল। আমি বলছি শোনো, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। আব্দুল্লাহ, সাবধানে চলো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেই অশরীর আত্মার মুখোমুখি একদম। এই আব্দুল্লাহ, এই ধরে নিয়েছি তো। আব্দুল্লাহর উপরে আবার সেই আক্রমণ। পালাও এদিকে। দেখতে পেয়ে তো সবাইকে আক্রমণ করেছে। তোমরা সাবধানে থেকো। এই কলমদা, ধরে নিয়ে বাড়াও। কলমদা, এদিক দিয়ে বাড়াও। আমার মনে হচ্ছে এদিক দিয়ে বাগানের শেষ আছে। সাবধানে থাকো। কলমদা, এদিক দিয়ে মনে হচ্ছে বাগানের শেষ আছে। ধর্মে ঠিক নেই। এদিক দিয়ে মনে হয় বেরোনো যাবে না। কলমদা, এদিক দিয়ে যেতে হবে। নররাক্ষস টাইপের। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে অশরীর আত্মাকে দেখার জন্য আমরা এই বাগানে ঢুকেছি। তো তার দেখা আমরা পেয়েছি, কিন্তু বারে যে ভয়ঙ্কর আক্রমণটা আমাদের উপরে করছে, একবার কলমদার উপরে, একবার জিনাতদার উপরে, একবার আব্দুল্লাহর উপরে। তিনজনাই এখন সেফ আছে, কোনো সমস্যা তাদের হয়নি। তো আমরা এখন এখান থেকে বার হয়ে যাচ্ছি। কোন দিক দিয়ে? এই সাইড দিয়ে? কলমদা, এদিক দিয়ে মনে বার হওয়া যায় নাকি? চলো। আব্দুল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো সেই একই রকমভাবে আক্রমণটা আমার উপরেও করে দিয়েছে। তো আমরা এক মুহূর্তের জন্য এখানে থামবো না। এদিক দিয়ে মনে হয় বাগানের শেষ।